এই সংসদে একটি প্রাণবন্ত সংসদ হবে। এই সংসদে এদেশের শিক্ষার্থী, এদেশের অধিকার, এদেশের মানুষের অধিকার, এদেশের আগামী দিনের সুখ সমৃদ্ধি এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু আজকে আমরা গত সংসদের মতো কিংবা তারও আগে যেসব সংসদগুলো ছিল, যেখানে সংসদে খিস্তিকির হতো, যেখানে শুধু স্তুতিমূলক বন্দনা হতো, সেই রকম সংসদ আমরা এই প্রজন্ম চাই না। আমরা এই জায়গায় চেয়েছিলাম একটি কার্যকরী সংসদ, এই জায়গায় চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক সংসদ এবং সহযোগিতামূলক সংসদ। আজকে ইফতার উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এখানে অনেক নেতৃবৃন্দ বৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রয়াত দেশনীতি বেগম খালেদা জিয়া, মহান স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ওনাদের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কুকু সহ বিগত জুলাই আন্দোলনে যে সকল আমাদের বীর শহীদেরা রক্ত দিয়েছেন এবং তাদের জীবন দিয়েছেন, তাদের রুহের মাগফিরাত কামনায় এবং আমাদের বর্তমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের মাধ্যমে যে সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার ভার পেয়েছেন, সেই সরকারের সার্বিক সফলতা কামনায় আজকে আমাদের ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এদেশের ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এবং নিজেরাই তারা এটা আয়োজন করেছেন। এর যে সংসদের ত্রয়োদশ সংসদে আজকে ছিল প্রথম অধিবেশন। আমাদের তরুণ সমাজ, বিশেষ করে বাংলাদেশের আপামর জনসাধারণ এমন একটি দিনের জন্য বিগত 15.5 বছরের চেয়েও বেশি সময় অপেক্ষায় ছিল। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আমরা বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এবং দেশের অধিকাংশ শিক্ষার্থীরা, বিশেষ করে এই প্রজন্ম যারা রয়েছেন, আমরা সবাই আশা করেছিলাম এই সংসদে একটি প্রাণবন্ত সংসদ হবে। এই সংসদে এদেশের শিক্ষার্থী, এদেশের অধিকার, এদেশের মানুষের অধিকার, এদেশের আগামী দিনের সুখ সমৃদ্ধি এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। কিন্তু আজকে আমরা গত সংসদের মতো কিংবা তারও আগে যেসব সংসদগুলো ছিল, যেখানে সংসদে খিস্তিকির হতো, যেখানে শুধু স্তুতিমূলক বন্দনা হতো, সেই রকম সংসদ আমরা এই প্রজন্ম চাই না। আমরা এই জায়গায় চেয়েছিলাম একটি কার্যকরী সংসদ, এই জায়গায় চেয়েছিলাম একটি অংশগ্রহণমূলক সংসদ এবং সহযোগিতামূলক সংসদ। আমরা বিরোধী দলকে আহ্বান করব, তারা শুধু বিরোধিতার খাতিরে যাতে বিরোধিতা না করে, তর্কের খাতিরে যাতে তর্ক না করে,